বাইতুল্লাহর কিছু নিদর্শন নিয়ে এবং এই নিদর্শনগুলোর বরকত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গত জুমায় আমরা হাজরে আসওয়াদ নিয়ে কিছু হলেও জানতে পেরেছি এবং তারই ধারাবাহিকতায় যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ যে নিদর্শনগুলো রেখেছেন সেই নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন হচ্ছে রুকনে ইয়ামিন। আর এই রুকনে ইয়ামিনটা হচ্ছে হাজরে আসওয়াদের সামনেই অবস্থান, অর্থাৎ বর্তমান যে বাইতুল্লাহ রয়েছে অর্থাৎ কাবা যে ঘরটি রয়েছে এই কাবাটা চার কোণ বিশিষ্ট এবং এই চার কোণের একটি কোণে হাজরে আসওয়াদের অবস্থান, আরেকটি কোণকে রুকনে ইয়ামিন বলা হয়। তো এই রুকনে ইয়ামিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে এই রুকনে ইয়ামিনে আল্লাহ তাআলা এমন নিদর্শন রেখেছেন যে রুকনে ইয়ামিনের মাঝখানে এসে যদি কোনো ব্যক্তি হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামিনের মাঝামাঝি জায়গায় দোয়া করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে কবুল করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সাইবিন তিনি বর্ণনা করেছেন, আর আব্দুল্লাহ ইবনে সাইবিন ইয়াকুলু মা বাইনা রুকনাইনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনেছি দুই রুকনের মাঝে অর্থাৎ হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামিনের মাঝামাঝি জায়গায়, যে হে আল্লাহ আতিনা ফিদ দুনিয়া, যে তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এবং আখিরাতেও তুমি আমাকে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার এবং তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় দোয়া করেছেন এ কারণেই যে আল্লাহ তাআলা এই জায়গায় যদি কোনো বান্দা দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। এবং এই রুকনে ইয়ামিন সম্পর্কে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস এসেছে যে তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবীর মধ্যে কোনো সাহাবীকেই এমন দেখিনি যারা ভিড় ঠেলে অর্থাৎ লোকের ভিড় থাকা সত্ত্বেও ওই যে ভিড় ঠেলে রুকনে ইয়ামিনে পৌঁছাইতে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমি কখনো দেখিনি যে তিনি ভিড় ঠেলে রুকনে ইয়ামিনে পৌঁছাইছেন এবং সেখানে পৌঁছে তিনি দোয়া করতেন। কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে পেয়েছি যিনি যত ভিড় থাক এবং যত ব্যস্ততাই থাক তিনি সব সময় যখন বাইতুল্লাহ আসতেন তিনি লোকদেরকে রেখে তিনি রুকনে ইয়ামিন এবং হাজরে আসওয়াদের এই মাঝামাঝি জায়গায় পৌঁছে যেতেন এবং গিয়ে সেখানে তিনি দোয়া করতেন। সেই সাহাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এবং হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করলাম যে তুমি এমনটা কেন করো যে মানুষকে ফেলে দিয়ে পিছনে ফেলে দিয়ে তুমি রুকনে ইয়ামিনের কাছে গিয়ে সেখানে গিয়ে দোয়া করো। তো তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলল যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো ব্যক্তি যদি এই জায়গায় এসে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়, এবং কোনো বান্দা যখন তাওয়াফ করে তাওয়াফ করার জন্য সে যদি সঠিকভাবে তার তাওয়াফগুলো আদায় করে এবং যখন তাওয়াফের জন্য তার একটি পা উঠায় তখন আল্লাহ তাআলা তার একটি গুনাহ মাফ করে দেন, এবং যখন সে আরেকটি পা ফেলে তখন আল্লাহ তাআলা তার আরেকটি গুনাহ মাফ করে দেন, এবং মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গুনার পরিবর্তে তার আমলনামায় একটি করে সওয়াব দিয়ে দেন। তো এই রুকনে ইয়ামিন যে আল্লাহ তাআলার এত নিদর্শন আল্লাহ তাআলা তার বাইতুল্লাহে রেখেছেন, তো সেই নিদর্শনের একটি হচ্ছে রুকনে ইয়ামিন। আল্লাহ তাআলা আমাদের যাদের সামর্থ্য দিয়েছে আমরা যেন আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো অর্থাৎ এই কুদরতি স্থানগুলোতে গিয়ে যেন আমরা আমাদের নিজেদের গুনাহগুলো মাফ করাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এবং এই বাইতুল্লাহর আরেকটি নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেটা হচ্ছে মায়ে জমজম, যে জমজমের কূপের কথা আমরা অনেকেই শুনেছি, এবং জমজম কূপ সম্পর্কে জমজম কূপের
ফজিলত সম্পর্কেও আমরা শুনেছি এবং জমজম কূপের পানিও আমরা পান করেছি অনেকেই। হাজীদের সুবাদে হয়তো আমরা জমজম কূপের পানি পান করার সুযোগ আমাদের হয়েছে। কিন্তু এই জমজম আল্লাহ তাআলা আমি আপনাকে শুধুমাত্র এমনি এমনি দেননি, এর পিছনেও আল্লাহ তাআলা একটি ঐতিহাসিক ঘটনা রেখে দিয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রী বিবি হাজেরাকে নির্জন মরুভূমিতে আল্লাহর নির্দেশনায় রেখে আসার সিদ্ধান্ত নিলেন এবং যখন তার শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজেরাকে একটি বৃক্ষের নিচে মরুভূমিতে রেখে এসেছিলেন, যখন রেখে আসতেছিলেন তখন বিবি হাজেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিল যে আপনি যে আমাকে এই নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন, এটা আপনি কেন রেখে যাচ্ছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল যে আমি আল্লাহর নির্দেশেই তোমাকে বা আল্লাহর কাছেই তোমাকে রেখে যাচ্ছি। দেখেন আল্লাহ তাআলা একজন নবীর স্ত্রীকে সেরকম গুণেই আল্লাহ তাআলা দিয়েছেন। এর থেকে একটা জিনিস বোঝা যায় যে স্বামী যদি ভালো হয় তাহলে স্ত্রী ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ একজন স্ত্রী তার বাবার বাড়ি ছেড়ে, বাবার বাড়িতে সবাইকে ছেড়ে যখন আপনার কাছে আসে তখন সে আপনার কাছ থেকেই তার প্রকৃত শিক্ষাটা সে গ্রহণ করে। আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন এবং তার সাথে যদি ভালো আচরণ করেন এবং তাকে যদি আস্তে আস্তে ভালো শিক্ষাগুলো দেন, তাহলে আপনার স্ত্রী আপনার এই ভালো শিক্ষাগুলোই গ্রহণ করবে। কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যে যখন বিবাহ করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে পরের দিনেই তাকে বলা হয় যে তুমি এটা করিও না, তোমার এটা করা যাবে না, আমার ফ্যামিলিতে এটা চলতেছে, তোমাকে এটা করা যাবে না। তো এটা হচ্ছে তার উপর একটা নিষেধাজ্ঞা জারি করা হয় যে তুমি এটা করতে পারবে না। অথচ একটা মেয়ে তার বাবার বাড়িতে কতটা হাসি খুশি ছিল, সে হয়তো যে কাজের আপনি নির্দেশনা দিচ্ছেন সে কাজগুলো তার বাবার বাড়িতে সে কখনোই করে নাই। তো আপনার যখন আপনার অধীনস্থ হয়েছে তখন আপনার উচিত হবে যে তাকে আস্তে আস্তে এই কাজগুলোর দিকে ধাবিত করা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনায় দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার ব্যাপারেই যখন দ্বীনের ব্যাপারে তিনি তড়িঘড়ি করতেছিলেন তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশনা দিয়েছেন যে আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছায় দেওয়া, দ্বীনের দাওয়াতগুলো পৌঁছায় দেওয়া, তাকে হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তো এজন্য আপনার স্ত্রীর ব্যাপারেও আপনাকে সচেতন থাকতে হবে যে এখানে হযরত হাজেরাকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তোমাকে আল্লাহর কাছে বা আল্লাহর নির্দেশেই তোমাকে রেখে যাচ্ছি, তখন এই নির্জন মরুভূমিতে বিবি হাজেরা তিনি আর কোনো কথা বলেননি। তিনি সঙ্গে সঙ্গে তার পুত্র সন্তানের নিকট ফিরে এসেছেন এবং এসে বলেছেন যেহেতু এটা আল্লাহর নির্দেশনা তাহলে এটা পালন করা আমার জন্য কোনো কঠিন কাজ হবে না। এবং তিনি তার কাছে বুখারী শরীফের একটি বিস্তারিত হাদিস নিয়ে এসেছেন, যে সেখানে ইমাম বুখারী বিস্তারিত যে হাদিসটি নিয়ে এসেছে সেই হাদিসে ইমাম বুখারী উল্লেখ করেছে যে কমর বন্ধ বলতে একটা জিনিস আছে যেটা মেয়েরা পরে, যে এটা মানুষ এই মহিলা জাতিরা কোথা থেকে বাধা শিখলো, যে তারা বিবি হাজেরার কাছ থেকেই এটা বাধা শিখেছে। যে তিনি এটা কেন বাঁধতেন, যে তিনি বিবি সারার কাছ থেকে তার মর্যাদাকে লুকিয়ে রাখার জন্য তিনি এই কমর বন্ধটা ব্যবহার করেছেন। এবং এই হাদিসেরই বিস্তারিত নিয়ে এসেছে যে যখন বিবি হাজেরা কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নির্জন মরুভূমিতে রেখেছিলেন তখন তিনি তার সঙ্গে এই কোমরে করে এক মশক পানি নিয়ে এসেছিলেন, অর্থাৎ কিছু পানি নিয়ে এসেছিলেন, যে পানিটা তিনি পান করতেন। পানি পান করার কারণে তার স্তনে দুধ আসতো এবং সেই দুধ খেয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকতেন। এবং এক পর্যায়ে গিয়ে যখন এই পানিটা শেষ হয়ে গেল তখন বিবি হাজেরা দেখলেন যে পানি শেষ হয়ে গিয়েছে, এখন আর তার স্তনে দুধ আসতেছে না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদায় ছটফট করতেছিলেন এবং
বিবি হাজেরা এই অবস্থা দেখে, সন্তানের মায়া এটা দেখে তিনি ছটফট করতেছিলেন এবং তিনি চিন্তা করলেন, হাদিসে নিয়ে এসেছে যে তিনি চিন্তা করলেন যে আমি এখান থেকে যদি একটু অগ্রসর হই তাহলে হয়তো আমি কোনো লোককে দেখতে পাবো অথবা কোনো সাহায্যকারীকে দেখতে পাবো, তারা হয়তো আমাকে সাহায্য করবে, সে হয়তো আমাকে সাহায্য করবে। এই চিন্তা করে বিবি হাজেরা তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে তিনি একদিকে দৌড়াচ্ছিলেন, তিনি সাফার দিকে দৌড়াচ্ছিলেন, দৌড়ে গিয়ে সাফা পাহাড়ে উঠতেছিলেন। উঠে তিনি দেখলেন যে কোনো লোক দেখা যায় কিনা, এবং তিনি সেখান থেকে দেখলেন যে কোনো লোক দেখা যাচ্ছে না, কিন্তু সন্তানের মায়ায় তিনি আবার সন্তানের কাছে ফিরে আসতেছিলেন এবং তার সন্তানকে দেখে আবার তার বুকটা ধরফর করে উঠতেছিল এবং সেখান থেকে তিনি আবার মারওয়ার দিকে ছুটে যাচ্ছিলেন, গিয়ে সেখানে থেকে তিনি আবার দেখতেছিলেন যে কোনো সাহায্যকারী আমার জন্য আছে কিনা। এবং এরকম তিনি কয়েকবারই করতেছিলেন, কিন্তু কোনো সাহায্যকারী যখন তিনি পাচ্ছিলেন না, এদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণায় ছটফট করতেছিল। এবং যখন তিনি একদম মুমূর্ষু অবস্থায় উপনীত হয়ে গেলেন এবং বিবি হাজরা তখন আবারও চিন্তা করলেন যে আমি আবারও সাফায় গিয়ে দেখি যে কোনো সাহায্যকারী আমার জন্য আছে কিনা। এবং এভাবে তিনি সাফা এবং মারওয়া বারবার দৌড়াচ্ছিলেন, কিন্তু তিনি হঠাৎ করে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন এবং আওয়াজ শোনার পরেই তিনি দেখলেন যে সেখানে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে এবং হযরতে বিবি হাজরা তিনি চিনতেছিলেন না যে আসলে এই ব্যক্তিটা কি। এবং তিনি দেখে তাকে প্রশ্ন করলেন যে তুমি কি আমাকে কোনো তুমি কি আমার জন্য কোনো সাহায্যকারী হবে কিনা। এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বললেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের গোড়ালি দ্বারা একটু মাটিতে আঘাত করলেন, করার সঙ্গে সঙ্গে সেখানে পানি আসা শুরু হয়ে গেল। এবং আরেক হাদিসে এসেছে যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে পায়ের গোড়ালি দ্বারা আঘাত করেননি, যে তিনি তার পাখা দ্বারা ওখানে আঘাত করেছিলেন। এবং যখন তিনি সেখানে মাটিতে আঘাত করলেন, যখন পানিগুলো আসলো, তখন হযরতে বিবি হাজরা এখানে খুব তাড়াহুড়ো করেছিলেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস যে রহিমাহুল্লাহু ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল, যে আল্লাহ তাআলা উম্মে ইসমাঈল অর্থাৎ ইসমাঈলের মায়ের প্রতি রহম করেছেন। লাউলা আন্নাহা আজিলাত, যদি তিনি তাড়াহুড়ো না করতেন তাহলে লাকানা জামজামা আইনান মাইনান, যে জমজমটা একটা ঝর্ণায় পরিণত হয়ে যেত। অর্থাৎ যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে আঘাত করেছিলেন, তখনই তিনি দেখতেছিলেন যে সেখানে পানি আসতেছিল এবং বিবি হাজরা সঙ্গে সঙ্গে সেখানে চতুর্দিক দিয়ে বালু ঘিরে দিয়ে অর্থাৎ কুয়ার মতো তৈরি করে ফেলেছেন। আর এটাই তিনি এত তাড়াতাড়ি এজন্যই করেছেন যে যতটুকু পানি এসেছে এই পানিটাও যদি আমি আমার পুত্রকে দিতে না পারি তাহলে আমার পুত্র হয়তো মারা যাবে। মায়েরা তো সন্তানের প্রতি বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। তো এজন্য যদি বিবি হাজরা ওই সময় এই কাজটা না করতেন তাহলে জমজমের বিশালতা, যে জমজমের ব্যাপারে বলা হয় যে জমজম থেকে বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় 1000 কিলোমিটার, যে 1000 লিটার পানি উত্তোলন করা হয়। যারা হাজী সাহেবরা হজ করতে গিয়েছেন তারা হয়তো বলতে পারবেন যে জমজমের পানির বিশালতাটা আসলে কত ব্যাপক, যে প্রতি সেকেন্ডে সেখান থেকে 1000 লিটার পানি বাইর করা হয়, অথচ যে কূপের গভীরতা খুব বেশি নয়। তাহলে 1 ঘন্টায় সেখান থেকে, তাহলে 1 মিনিটে সেখান থেকে কতগুলো পানি বাইর করা হয়? 600 লিটার পানি বাইর হচ্ছে। বলা হয়েছে যে 24 ঘন্টায় সেখান থেকে 8,06,40,000-এর মতো পানি উত্তোলন করা হয়। এত পানি উত্তোলন করার পরও সেখান থেকে 1 বিন্দু পরিমাণ পানির কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। তো এটা শুধুমাত্র আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ, এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এবং এই জমজমের পানির ব্যাপারে বলা হয়েছে যে আমরা পৃথিবীতে যে পানি, সাধারণ পানি পান করি, সে পানি পান করার নিয়ম হচ্ছে যে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি বসে পানি পান করবেন। আমাদের সমাজে অনেকেই আছি যে আমরা পানি পান করার ব্যাপারে এই সতর্কতাটা অবলম্বন করি না, আমরা দাঁড়িয়ে পানি পান করে ফেলি। কিন্তু শুধুমাত্র একটি পানি রয়েছে, যে পানিটা হচ্ছে মা এ জামজাম। এই পানির ব্যাপারে বলা হয়েছে
যে আল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে শারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান মিন জামজাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি থেকে দাঁড়িয়ে পান করেছেন। তার মানে সকল পানি আমরা স্বাভাবিকভাবে পান করতে পারি, কিন্তু জমজমের পানিটা আমরা বসে পান করতে পারি না। আমরা যারা পান করি তারা আমরা যেন দাঁড়িয়ে পান করি। যেহেতু আমাদের হাজী সাহেবগণ গিয়েছে, তারা পানি নিয়ে আসবে আমাদের জন্য। পানি, জমজমের পানি নিয়ে আসাটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। হয়তো অনেকেই এটাকে আবার যে জমজমের পানি নিয়ে আসা যাবে না বলবে মর্মে ফতোয়া দিয়ে থাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আন্না রাসূল ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা কানাত তাহমিলু মিন মা'i জামজামা ওয়া তুখবিরু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহমিলুহু, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে আমি জমজমের পানি যে বহন করেছি এবং এ খবরও দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমজমের পানি বহন করেছেন। এখানে বহন করার উদ্দেশ্য হচ্ছে যে জমজমের পানি সেই মক্কা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেটা পান করা বৈধ রয়েছে। এবং এই পানিতে এমন বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যে আরেকটি হাদিসে রয়েছে যে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেছেন যে শারিবাল মাউ জামজামা লিমা শুরিবা লাহু, যে জমজমের পানি কোনো ব্যক্তি যদি কোনো উদ্দেশ্যে পান করে থাকে তাহলে আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। জমজমের পানিটা আপনি যদি কোনো উদ্দেশ্যে পান করে থাকেন, আপনার উদ্দেশ্য যদি সহি হয়, আপনি যদি অসুস্থ থাকেন, আপনি জমজমের পানিকে ঔষধ মনে করে আপনি পান করেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দিয়ে দিবেন। আমরা হয়তো সেই ইয়াকিন আমাদের মাঝে নাই। ওই ইয়াকিনটা যদি আমাদের থাকতো তাহলে হয়তো আমরা এর বরকতগুলো পরিপূর্ণভাবে পেয়ে যেতাম। আমরা সেই ইয়াকিনটা রাখি না, না রাখার কারণে আমাদের দ্বারা কোনো ফায়দাও হয় না। এবং এই জমজমের পানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এসেছে, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাউ জামজামা ফিহি মাউ জামজামা, যে আলা ওয়াজহিল আরদি, যে মাউ জামজাম আলা ওয়াজহিল আরদি, মাউ জামজাম খায়রুল মাই আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম, যে দুনিয়ার জমিনে যত পানি রয়েছে সকল পানির মধ্যে সর্বোত্তম পানি হচ্ছে পানি জমজমের পানি। এবং ফিহি বলা হয়েছে ফিহি তুআমুম মিনাত তুমি, যে তার মধ্যে রয়েছে খাবার, ওয়া ফিহি শিফাউম মিনাস সুকমি, এবং অসুস্থ ব্যক্তির জন্য রয়েছে শিফা। কোন ব্যক্তি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস তিনি এনেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন দেখা করলাম, দেখা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন, হাদিসটা আমি শর্ট করতেছি, যে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলাম। দেখা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত মাথায় তার হাতটা দিয়ে ধরলেন এবং আমি এটা বাধা দিতে চাইলাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যারা ছিল তারা আমাকে এটা থেকে বাধা দিল। এবং বাধা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার মাথা থেকে হাতটা সরিয়ে নিলেন এবং নেওয়ার পরে বললেন যে তুমি এখানে কতদিন থেকে রয়েছো? তো তখন আমি বললাম যে আমি এখানে 30 দিনের মতো অবস্থান করতেছি। তখন বলল যে তুমি কি পান করেছো এবং তুমি কি খেয়ে এখানে আছো? তখন আমি বললাম যে আমি এখানে শুধুমাত্র এই জমজমের পানি পান করে রয়েছি। এবং তিনি আরো বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাও বললাম যে শুধুমাত্র জমজমের পানি পান করার কারণে আমার মেদ নেমে গিয়েছে এবং আমার ভুঁড়ি যেন বেড়ে যাচ্ছে। এবং তিনি যখন এই কথা বললেন, বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাওয়াত দিলেন এবং তিনি বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর আমাদেরকে দাওয়াত দিলেন এবং তিনি সেখানে আমাদেরকে কিশমিশ খাওয়ালেন। এবং তিনি বলেছেন যে এই 30 দিনের মধ্যে আমি পানি এবং শেষ দিন কিশমিশ ব্যতীত আর কোনো কিছু আমি খাইনি। এ থেকেও বোঝা যাচ্ছে
যে জমজমের পানির মধ্যে খাবারের গুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এই বাইতুল্লাহে আরো নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। যে মাকামে ইব্রাহিমের কথা আমরা কম বেশি সকলেই জানি, যে মাকামে ইব্রাহিম দুটি শব্দের মিলনে নামকরণ করা হয়েছে। মাকাম অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান, আর ইব্রাহিম তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানোর স্থান। এই মাকামে ইব্রাহিম যেখানে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, যে এই স্থানের এত সম্মান রেখে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা মাকামে ইব্রাহিমকে তোমাদের নামাজের স্থান বানিয়ে নাও। যদি আমি আপনি হজে যাই, বাইতুল্লাহে যাওয়ার যদি আমাদের সুযোগ হয়, তাহলে এই নিয়ামতগুলো আমরা স্বচক্ষে দেখতে পাবো এবং এখানকার যে বরকতগুলো রয়েছে এই বরকতগুলো আমরা সরাসরি নিতে পারবো। এখন আমি আপনার অনেকের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, অথচ আমরা হজ আদায় করার ব্যাপারে নিজেদেরকে তৈরি করতেছি না, নিজেদেরকে আগ্রহ, নিজেদের যে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করতেছি না। তো এই মাকামে ইব্রাহিমের ফজিলত আল্লাহ তাআলা এত বেশি রেখেছেন যে মাকামে ইব্রাহিমের ব্যাপারে বলা হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, তখন তিনি আল্লাহ তাআলা নির্দেশে বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন এবং বৃদ্ধ হওয়ার কারণে তিনি বাইতুল্লাহর পাথরগুলো তুলতে পারছিলেন না। তখন আল্লাহ তাআলা তার জন্য এই পাথরটা পাঠিয়ে দিলেন জান্নাত থেকে, এবং আল্লাহ তাআলার নির্দেশেই এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইচ্ছা করতেন তখন এই পাথরটা তাকে নিয়ে নিচে নামতো এবং এই পাথরটা তাকে নিয়ে উপরে উঠে যেত, এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে পাথর দিতেন, আর তিনি ওই পাথরে দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এসেছে যে এই পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকতে থাকতে এই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন হয়ে গিয়েছিল, যেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে স্পষ্ট। তিনি বলেন যে ওই মাকামে ইব্রাহিমের ওই পাথরকে যখন আমি দেখেছিলাম তখন সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ সেখানে দেখা যাচ্ছিল। তো আমরা যদি হজে না যাই তাহলে আমরা হয়তো এই নিয়ামতগুলো উপভোগ করতেও পারবো না এবং এই নিয়ামতগুলো দেখতেও পাবো না। এবং এখানে আরেকটি নিদর্শন হচ্ছে সাফা এবং মারওয়া, যেখানে বিবি হাজরা তার সন্তানের জন্য দৌড়াদৌড়ি করতেছিলেন, কিন্তু এই সাফা এবং মারওয়ার মধ্যে আইয়ামে জাহিলিয়াতের যুগে দুটি মূর্তি ছিল, যে একটি এই মূর্তি থাকার কারণে যখন ইসলামের বিধান এসে গেল, হজের বিধান, তখন মুসলমানদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে গেল। কিছু দল সিদ্ধান্ত নিল যে এই সাফা মারওয়ায় সাই করা যাবে না, কেন, যে এটা জাহিলি যুগের কাফের মুশরিকরা এই দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করত, অতএব আমাদের জন্য এটা দৌড়াদৌড়ি করা যাবে না। তখন আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করলেন যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে এই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন। যে ব্যক্তি হজ করতে চায় সেজন্য এই সাফা এবং মারওয়ার মধ্যে সাই করে নেয়। হজের যে ওয়াজিব রয়েছে, ওয়াজিবের মধ্যে একটি ওয়াজিব হচ্ছে সাফা এবং মারওয়ার মধ্যে সাই করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফা এবং মারওয়ার মধ্যে যখন সাই করেছিলেন, তিনি যখন সাই করতেছিলেন তখন তিনি বলেছেন যে ইন্না সাফা, যেহেতু আল্লাহ তাআলা ইন্না সাফা ওয়াল মারওয়াতা, যে আল্লাহ তাআলা যেহেতু সাফা মারওয়ার পাহাড় দ্বারাই তার আয়াতকে শুরু করেছেন, অতএব আমি এই সাফা পাহাড় দ্বারাই আমি আমার আমলটাকে শুরু করব। এবং হাদিসে এসেছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন, ওঠার পরে তিনি বাইতুল্লাহর দিকে মুখ করলেন, করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া করলেন এবং
সাফা থেকে যখন তিনি মারওয়ার দিকে আসলেন, মারওয়া পাহাড়ে যখন উঠলেন, ওঠার পরে তিনি সেখানেও আল্লাহ বাইতুল্লাহর দিকে তাকিয়ে তিনি সেখানেও দোয়া করলেন। এবং সাহাবীরা তার সাই করার শেষে যখন সাহাবীরা প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে এই সাফা এবং মারওয়া, এই দুই পাহাড়ে উঠে কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত যদি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা যেন আমরা হজের নিয়ত করে ফেলি, এবং যাদের আমাদের সামর্থ্য নেই, তারা আমরা আল্লাহ তাআলার নিকট আশা করি যে আল্লাহ, তুমি আমাকে বাইতুল্লাহ এবং তোমার ঘরে নেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ব্যবস্থা করে দেবেন।